السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم نحشر المتقين إلى الرحمن وفدا ونسوق المجرمين إلى جهنم فردا وقال النبي صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة من بين يدي ربه حتى يسأل عن خمسة عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وعن علمه ماذا عمل به أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলের মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله নয়াপাড়া নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 19তম বার্ষিক ইসলামী মহাসম্মিলনের সম্মানিত সভাপতি পরিচালক মণ্ডলী আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ান আইজন ছাত্র ভাইয়েরা পর্দার আড়ালের মা ও বোনেরা সর্বপ্রথম আমরা ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হচ্ছি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে জালিসুর রহমান বেহেশতের বাগানের ভিতরে আলোচনা করা এবং শোনার জন্য তৌফিক এনায়েত করেছেন। এর জন্য সকলেই অন্তরের গভীর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ।
সম্মানিত হাজিরিন, আমরা ক্ষণস্থায়ী এই পৃথিবীর বুকে আছি। এই পৃথিবী আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। ক্ষণস্থায়ী পৃথিবীর যা কিছু আছে সব কিছুই ক্ষণস্থায়ী। এই পৃথিবী এক সময় ছিল না, পানি আর পানি ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। পৃথিবী সৃষ্টি করার আগে আল্লাহ পাকের আরশ ছিল পানির উপরে। এই কথাটা আল্লাহ তাআলা সূরা হুদের ভিতরে বলেছেন, وهو الذي خلق السماوات والأرض في 6 أيام وكان عرشه على الماء ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ হলেন ওই সত্তা যিনি এই আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। আসমান জমিন সৃষ্টি করার পূর্বে আল্লাহ পাকের আরশ পানির উপরে ছিল। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পানি থেকে, পানির ফেনা থেকে গোটা পৃথিবীকে সৃষ্টি করেছেন। প্রথমে 1 ইট পরিমাণ মাটি বানাইছেন। এই 1 ইট থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন, হাদিসের ভিতরে আসছে, সুন্নাহ দুহিয়াতিল আরদ, সারা পৃথিবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন গঠন করেছেন। সম্মানিত হাজিরিন, পৃথিবী এক সময় ছিল না, আবার ভবিষ্যতে থাকবে না। পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই ধ্বংস হয়ে যাবে। বাকি থাকবে একমাত্র আবাদুল আবাদ, যার শুরু নাই শেষ নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন। এই কথাটা বলেছেন আল্লাহ তাআলা সূরা আর-রহমানে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর বুকে, জমিনের উপরে, আসমানের নিচে যা কিছু আছে, যা কিছু আমরা দেখতেছি, যা কিছু আমাদের চোখের আড়ালের ভিতরে আছে, সমুদ্রের তলদেশে আছে, পানির ভিতরে আছে, সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, কোনো কিছু থাকবে না। এমনকি যে আজরাইল আলাইহিস সালাম প্রত্যেকটা প্রাণীর জান কবজ করেন, এই আজরাইল আলাইহিস সালাম একদিন মারা যাবেন। সম্মানিত হাজিরিন, পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, বাকি থাকবে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র বাকি থাকবেন আল্লাহ তাআলা, আর কোনো কিছুই বাকি থাকবে না। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা অনেক হাজার হাজার বছর খালি রেখেছেন। এরপরে এই পৃথিবীতে জিন জাতি পাঠাইছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে মানুষ জাতি এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সূরা বাকারার ভিতরে আসছে 1 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করার জন্য আল্লাহ তাআলা যখন ইচ্ছা পোষণ করলেন, ফেরেশতাদেরকে সিদ্ধান্ত শুনাইলেন যে আমি এই পৃথিবীতে মানুষ পাঠাবো। ফেরেশতারা বললেন, ওগো আল্লাহ, মানুষ কিসের জন্য পাঠাবেন? এরা তো মারামারি করবে, হানাহানি করবে, রক্তপাত করবে, ফিতনা ফাসাদ করবে। আপনার তাসবিহ তাহলিল ইত্যাদি পবিত্রতা ঘোষণা করার জন্য তো আমরা ফেরেশতারা আছি, সুতরাং মানুষ পাঠানোর প্রয়োজন নাই। এই কথাটা ফেরেশতারা বলার কারণ হলো যে মানুষের আগে জিন জাতি আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠাইছেন। জিনেরা আইসা এই মারামারি করছে, কাটাকাটি করছে। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে এই জিন জাতিকে ধ্বংস করেছেন। অর্থাৎ দুনিয়াতে যারা ছিল এদেরকে অনেককে হত্যা করছে, অনেকে পলায়া সমুদ্রের ভিতরে গেছে, বিভিন্ন পাহাড় পর্বতে চলে গেছে। এখন যে সমস্ত জিন জাতি আছে পৃথিবীর বুকে, এরা ওই যে পালাতক জিন,
যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মারার জন্য অর্ডার দিয়েছিলেন, কিন্তু এরা পালায়ে গেছিল। সম্মানিত হাজিরিন, যাই হোক, ওই যে একটা অভিজ্ঞতা হয়েছে যে দুনিয়াতে কোনো জাতি পাঠাইলে এই জাতি মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, রক্তপাত করবে। এই জন্য ফেরেশতারা বলেছিল আগে জিন পাঠাইছেন, এখন যদি এবার মানুষ পাঠান, জিনেরা যা করছে মানুষরা তাই করবে। সুতরাং এই মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তপাত এগুলির কোনো কিছুর দরকার নাই। আপনার তাসবিহ তাহলিল পবিত্রতা ঘোষণার জন্য আমরা যথেষ্ট আছি, কোটি কোটি ফেরেশতা আছে, মানুষ পাঠানোর দরকার নেই। কিন্তু আল্লাহ কি বলছেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আরে ফেরেশতারা, আমি যা জানি তোরা তা জানোস না। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর রূহ ফুঁকে দিলেন। এরপরে আল্লাহ তাআলা ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, জান্নাতের ভিতরে সেমিনার করলেন। সেমিনারের ভিতরে প্রতিযোগিতা করলেন। প্রতিযোগিতার ভিতরে হযরত আদম আলাইহিস সালাম এবং ফেরেশতাদের মাঝে একটা প্রতিযোগিতা আল্লাহ তাআলা করলেন। ফেরেশতাদেরকে বললেন যে ফেরেশতারা সমস্ত বস্তুর নাম, দোষ, গুণ তোরা বর্ণনা করে দে। ফেরেশতারা বলল, আল্লাহ, আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাই কেবলমাত্র আমরা জানি, আর কিছুই জানি না। আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, আদম, তুমি বলে দাও সমস্ত জিনিসের নাম, দোষ, গুণগুলি বলে দাও। আদম আলাইহিস সালাম এক টানে পৃথিবীর বুকে যত আসবাবপত্র আছে, এইটা ফ্যান, এইটা ঘড়ি, এইটা মসজিদ, এইটা বিল্ডিং, এইভাবে প্রত্যেকটা জিনিসের নাম, দোষ, গুণ এক টানে আদম আলাইহিস সালাম বর্ণনা করলেন। প্রতিযোগিতা হয়েছে দুনিয়ার বুকে। প্রতিযোগিতা হলে পুরস্কার আছে কি আছে না? যারা পাশ করে এদের পুরস্কার আছে না? জোরে আওয়াজ দিয়ে বলেন, পুরস্কার আছে কি আছে না? সম্মানিত হাজির, একটু আগে বসেন, পিছনে একবারে জায়গা নাই, যারা আসতেছে এদের মনে হয় কষ্ট হবে, এই জন্য একটু আগে পড়াচড়া দিয়ে বসেন, কেমন সামনে আগে জিকিরের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা এই প্রতিযোগিতা পুরস্কার ঘোষণা করলেন। আদম আলাইহিস সালাম প্রতিযোগিতার ভিতরে 1 নাম্বার হইল, ফেরেশতারা ফেল করলো, আদম আলাইহিস সালাম পাস করলো। এখন পুরস্কার কি? আল্লাহ তাআলা পুরস্কার হিসাবে, যেহেতু ফেরেশতাদের কোনো জিনিসের জান্নাতের ভিতরে অন্য কোনো কিছু পুরস্কার হতে পারে না, আসবাবপত্র ইত্যাদি এগুলির জরুরত নাই, ফেরেশতারা খায়ও না, পান করে না, কোন জিনিসের প্রয়োজন নাই। এজন্য পুরস্কারের ব্যবস্থা আল্লাহ তাআলা করলেন সেজদা। পুরস্কার কি? আওয়াজ দিয়ে বলেন, পুরস্কার কি? সেজদা। আদম আলাইহিস সালামকে সম্মান সূচক সেজদা করার জন্য আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ওয়াইল কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। সমস্ত ফেরেশতাদের প্রতি আল্লাহ তাআলা ঘোষণা করলেন, যত ফেরেশতা আছো তোমরা, যেহেতু তোমরা ফেল করেছো, এই জন্য আমার আদমের জন্য তোমরা সম্মান সূচক সেজদা করে দাও। সম্মানিত হাজির, এখন আবার বললেন না যে আমরা হুজুরের, আল্লাহ ওয়ালারে, বুজুর্গদেরকে সম্মান সূচক সেজদা করব। এখন কিন্তু আবার জায়েজ নাই, আমাদের ইসলামের ভিতরে সম্মান সূচক সেজদা জায়েজ নাই। ইউসুফ আলাইহিস সালামের আব্বা আম্মা এবং ওনার 11 ভাই সবাই সম্মান সূচক সেজদা করেছিল, সূরা ইউসুফের ভিতরে আছে শেষ দিক দিয়ে। যাই হোক, এখন কিন্তু আমাদের ইসলামের ভিতরে সম্মান সূচক সেজদা কোনো কিছুই জায়েজ নাই। অনেক বন্ডপীররা দেখবেন, বন্ডপীরের মাজারে কবরের ভিতরে যায় বা বন্ডপীরেরা সেজদার কথা বলে যে আপনার ইউসুফ আলাইহিস সালামের মানুষ সেজদা করছে, আদম আলাইহিস সালামের জান্নাতের ভিতরে ফেরেশতারা সেজদা করছে, তাইলে আমরা সেজদা করলে কি সমস্যা? সেজদা তো প্রমাণিত আছে কোরআন হাদিসের মাধ্যমে। সম্মানিত হাজিরিন, এখন আমাদের এই ইসলামের ভিতরে সম্মান সূচক সেজদা বলতে কোনো কিছু নাই। কোনো কিছুরে আল্লাহ ব্যতীত অন্য কিছুরে কেউ যদি সেজদা করে দেয়, সাথে সাথে মুশরিক হয়ে যাবে। এই জন্য সেজদা করা যাবে? আওয়াজ দিয়ে বলে, সেজদা করা যাবে?
সেজদা করা যাবে না। আদম আলাইহিস সালামকে সমস্ত ফেরেশতারা সেজদা করলো, ইবলিস ব্যতীত। যাই হোক, ওদিকে আলোচনায় যাব না। তাহলে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামের দুই পাশ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার রূহগুলিকে ফুঁকে দিলেন। হাজার হাজার রূহগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ এসেছে এই পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যারা আসবে, সমস্ত মানুষের রূহগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন একসাথে সৃষ্টি করলেন। বলেন না সুবহানাল্লাহ। এর ভিতরে আমরাও ছিলাম। সম্মানিত হাজির, ওই যে রূহ যে সৃষ্টি হয়েছে, ওই রূহ সৃষ্টি হওয়ার পরে একটা কথা এখন আপনাদেরকে আমি বলি, রূহ যে সৃষ্টি হয়েছে এর পরের থেকে এখন আপনার জান্নাত বা জাহান্নাম বা আরাফ এই তিন জায়গায় যায়া এই রূহ স্থায়িত্ব গ্রহণ করবে। এর রূহের জগৎ থেকে স্থানান্তরিত হইতে 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 বেশ কয়েকটা জগতে মানুষ স্থানান্তরিত হবে। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রূহগুলিকে সৃষ্টি করে আলমে মিসালের ভিতরে বা আলমে আরওয়াহের ভিতরে, আলমে রূহের ভিতরে রেখে দিলেন। আলমে রূহের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাখলেন। সম্মানিত হাজিরিন, আলমে রূহের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশ কয়েকটা সেমিনার করেছেন। একটা সেমিনার করেছেন, এক সেমিনারের ভিতরে আল্লাহ তাআলা মানুষদেরকে ডাক দিয়ে বললেন, আলাস্তু বিরব্বিকুম। আল্লাহ তাআলা যে রবের স্বীকৃতি নেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আলমে আরওয়াহের ভিতরে একটা সেমিনার করেছেন। এই সেমিনারের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রূহগুলিকে এক জায়গায় করেছেন, ডাক দিয়ে বলেছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সমস্ত রূহ, মুসলমান, বেঈমান, কাফের, ইহুদি, নাসারা যারা আছে পৃথিবীতে, যারা এসেছে আসবে, সমস্ত রূহগুলি ওইখানে ছিল। সমস্ত রূহ সমস্বরে এক বাক্যে বলেছিল, মালা, আল্লাহ আপনি ছাড়া আমাদের আর কোনো রব নাই, আপনি তো আমাদের রব। এই সেমিনারের ভিতরে আমরা সবাই আল্লাহ তাআলাকে রব মেনেছিলাম। এই ছিল রূহের জগৎ। এখন আপনারা বলতে পারেন রূহ কি জিনিস? রূহ কি এই পর্যন্ত আমাদের পৃথিবীর কোনো মানুষ দেখছে? এই পর্যন্ত আপনারা কি কারো রূহ দেখছেন? হ্যাঁ, দেখছেন এই পর্যন্ত কারো রূহ? যার শরীরের ভিতরে রূহ আছে তার শরীর সচল, যার শরীরের ভিতরে রূহ নাই তার শরীর অচল। যার শরীরের ভিতরে রূহ আছে তার হাত নড়বে, পাও নড়বে, জবান কথা বলবে, চোখে দেখবে, কানে শুনবে, সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলি সচল থাকবে। রূহ নাই, চলবে না। এই রূহটা আবার কি জিনিস? কোরআনুল কারীমের ভিতরে সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ তাআলা এই রূহের ব্যাপারে বলেছেন, ওয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। নবীকে আল্লাহ তাআলা বলতেছেন, নবী হে, ওয়াসআলুনাকা আনির রূহ, ইহুদিরা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবে। নবী আপনি বলে দেন, কুলির রূহু মিন আমরি রাব্বি, হে নবী আপনি বলে দেন, রূহ হলো আমার পক্ষ থেকে একটা আদেশ মাত্র। ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আমাদেরকে যে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, যে বুদ্ধি দিয়েছেন, যে বিবেক দিয়েছেন, যে মেধা দিয়েছেন, এই মেধার ভিতরে রূহ যে কি জিনিস এই মেধা দিয়ে আমরা বুঝতে পারবো না। আমাদেরকে সামান্য মেধা আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা রূহের আসল রহস্যটা মানুষদেরকে জানান নাই, শুধু এতটুকু বলে দিয়েছেন, নবী আপনি বলে দিন, রূহ হলো আমার পক্ষ থেকে একটা আদেশ মাত্র। ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, কয় মানুষদেরকে যে এলেম দেওয়া হয়েছে এটা খুবই সামান্য এলেম, অল্প এলেম। এই এলেমের মাধ্যমে কোনো মানুষ রূহের আসল রহস্য বুঝতে পারবে না।
এই জন্য আল্লাহ তাআলা রূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন নাই। রূহের ভিতরে আমরা ছিলাম, সম্মানিত হাজিরিন, আলমে আরওয়াহের ভিতরে আমরা ছিলাম। মানুষ ছিল, পৃথিবীর সমস্ত মানুষ আলমে আরওয়াহের ভিতরে ছিল। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছায় যখন আল্লাহ তাআলা যাকে যখন এই পৃথিবীতে পাঠাবেন, পৃথিবীতে পাঠানোর আগে আরেকটা জগতে আল্লাহ তাআলা পাঠাইছেন। সেই জগৎটা হলো আলমে বুতুন, মায়ের পেটের জগৎ। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদাতা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা সূরা নাহলের ভিতরে বলতেছেন, 14 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার ভিতরে আয়াতটা আসছে, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেছেন এমত অবস্থায় যে লা তা'লামুনা শাইআ, তোমরা কিছুই জানতে না। ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন। এরপর আল্লাহ তাআলা তোমাদেরকে কর্ণ দিয়েছেন, চক্ষু দিয়েছেন, অন্তর দিয়েছেন, লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা শুকরিয়া আদায় করো। প্রত্যেকটা মানুষ মায়ের পেটের ভিতরে ছিল, আলমে বুতুনের ভিতরে ছিল। 10 মাস 10 দিন থাকার পরে আলমে বুতুন থেকে আলমুদ দুনিয়ার ভিতরে এসে গেছে। আলমুদ দুনিয়ার ভিতরে আমরা আসছি। আলমুদ দুনিয়ার ভিতরে আসার পরে আমরা 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, যে হায়াত লৌহে মাহফুজে আল্লাহ তাআলা আমাদের জন্য নির্ধারণ করেছেন, তাকদীরের ভিতরে যে হায়াত লেখা আছে, এই হায়াত পর্যন্ত দুনিয়াতে থাকা যখন শেষ হয়ে যাবে, তখন আমরা আবার আরেকটা জগতের ভিতরে চলে যাব। সেই জগতের নাম হলো আলমে বরজাখ। কবরের জিন্দেগিতে চলে যাব। আল্লাহ তাআলা কবরের জিন্দেগিতে নিয়ে যাবেন। আমল আখলাক যদি ভালো হয়, কবরটা রওজাতুন মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের টুকরা হয়ে যাবে কবর। আও হুফরাতুন মিন হুফারিন নার, দুনিয়াতে যদি ভালো কাজ করে না যায়, তাহলে কবরটা হয়ে যাবে জাহান্নামের টুকরা। সম্মানিত হাজিরিন, এই কবরের ভিতরে হাজার হাজার বছর থাকার পরে প্রত্যেকটা মানুষ রওনা দিবে। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিয়ে দিবেন, তখন কবর থেকে সিংহায় ফুৎকার হবে 2টা, কোন কোন riwayতের ভিতরে 3টার কথা আসছে। ওয়ানুফিখা ফিস-সূর, ওয়ানুফিখা ফিস-সূরি ফাসইকা মা ফিস-সামাওয়াতি ওয়া মা ফিল-আরদি ইল্লা মা শাআল্লাহ, ثم نفخ في أخرى فإذا هم قيام ينظرون। সূরা জুমারের ভিতরে আছে 24 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার একবারে শুরুর আয়াত। এই আয়াতের ভিতরে 2টা সিংহায় ফুৎকারের কথা আসছে। প্রথম সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীতে যত জীবজন্তু মানুষ আছে, যা কিছু আছে, সব কিছু মারা যাবে। সূরা হজ্জের ভিতরে আছে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদি'াতিন আম্মা আরদা'at ওয়া তাদা'u কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। সিংহায় ফুৎকার দেওয়া হবে, কিয়ামতের ভূমিকম্প শুরু হয়ে যাবে, কিয়ামতের ভয়াবহ ভূমিকম্প হবে। ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদি'আহ, যেই দিন তোমরা কিয়ামত সংগঠিত হবে, যেই দিন কিয়ামত সংগঠিত হবে, ইয়াওমা তারাউনাহা, যেই দিন তোমরা দেখতে, সেই দিন তোমরা দেখতে পাবে, তাযহালু কুল্লু মুরদি'আতিন, প্রত্যেকটা দুগ্ধ পানকারী মা তার দুগ্ধপোষ্য শিশুকে ভুলে যাবে। প্রত্যেকটা স্তন্যদানকারী মা তার শিশুকে ভুলে যাবে। প্রত্যেকটা গর্ভধারিণী মা তার গর্ভপাত করে দিবে। মানুষকে তুমি নেশাগ্রস্ত মনে করবে, অথচ তারা নেশাগ্রস্ত না। আল্লাহ তাআলার আযাব বড়ই কঠিন। অর্থাৎ কিয়ামতের ভয়াবহতার কারণে মানুষের এই অবস্থা হবে। সম্মানিত হাজিরিন, কবরের ভিতরে যারা থাকবে এরাও মারা যাবে প্রথম ফুৎকারের ভিতরে। এরপর যখন সুম্মা
নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। এরপর যখন দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে, দ্বিতীয় ফুৎকারের সাথে সাথে মানুষগুলি দাঁড়িয়ে যাবে, চতুর্দিকে দেখতে থাকবে। কবর থেকে মানুষ বের হবে, মানুষগুলো চতুর্দিকে দেখতে থাকবে। এরপর মানুষগুলোকে হাসরের ময়দানের দিকে আহ্বান করা হবে। একজন আহ্বানকারী আহ্বান করবে, তার পিছে পিছে মানুষগুলি ছুটতে থাকবে, হাসরের ময়দানে যাবে। কবরের জগৎ থেকে আলমে ইয়াউমুল হাশর, ইয়াউমুল হাশর, হাসরের ময়দানে চলে যাবে। এই হাসরের ময়দানে মানুষগুলো এক জায়গায় 70,000 বছর দাঁড়িয়ে থাকবে। তাদের কোনো বিচার আচার কিছুই শুরু করা হবে না। মানুষগুলো পেরেশান হয়ে যাবে, মানুষ কাঁদতে থাকবে, তাদের শরীর থেকে ঘাম বের হইতে থাকবে। প্রত্যেকের ঘাম বের হইতে হইতে হাসরের ময়দান নদীতে পরিণত হয়ে যাবে। কারো বা বুক পর্যন্ত পানি হবে, ঘামের পানি, কারো বা নাক পর্যন্ত হবে, কারো বা কান পর্যন্ত হবে, কেউ বা হাবুডুবু খাইতে থাকবে হাসরের ময়দানের ভিতরে। কি ভয়ঙ্কর অবস্থা হবে! মুসলমান একটু দিল দিয়ে চিন্তা করে দেখেন, প্রত্যেকেরই এর সম্মুখীন হতে হবে। কিয়ামতের অবস্থা খুবই ভয়াবহ হবে। এরপর মানুষগুলো পেরেশান হয়ে সমস্ত মানুষ সর্বপ্রথম হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাবে। বাবা আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালামকে গিয়ে বলবে, হে আবাল বাশার, হে আমাদের পিতা, আপনি তো এই পৃথিবীর সর্বপ্রথম মানুষ। আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এই পৃথিবীতে সর্বপ্রথম। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে প্রথম সৃষ্টি করেছেন। কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আদম আলাইহিস সালামকে প্রথমে সৃষ্টি করেছেন, এরপর তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন হাওয়া আলাইহিস সালামকে। এরপরে এই দুইজন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন। সম্মানিত হাজিরিন, তাহলে পৃথিবীর সূচনা হলো আদম আলাইহিস সালাম থেকে। কি বলেন, আমাদের এই বিশ্বাস আছে না? যদি আওয়াজ দিয়ে বলেন, আমাদের এই বিশ্বাস আছে? এই বিশ্বাস যদি থাকে তাহলে ঈমান আছে। আর যদি মনে করি যে বানর থেকে মানুষের সৃষ্টি, তাহলে ঈমান আছে? ঈমান থাকবো? আওয়াজ দিয়ে বলেন, ঈমান থাকবো? একদল বাইরে এসে মানুষ বলে বানরের সৃষ্টি, যারা কয় যে বানরের সৃষ্টি, ওরাই বানরের সৃষ্টি। আমরা কিন্তু আদমের সৃষ্টি। কি বলেন? আমাদের আব্বা জান্নাতে আসিল, আমাদের আম্মা জান্নাতে আসিল, আমরা জান্নাত থেকে আসছি। একসাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। যাই হোক, ওই কথা মানা যাবে না। হাসরের ময়দানে সমস্ত মানুষ পেরেশান হয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বিবৃতি বলেছেন, হাসরের ময়দানে সমস্ত মানুষ পেরেশান হয়ে আদম আলাইহিস সালামের কাছে যাবে। মানুষের মনোভাবটা এমন হবে যে হাসরের ময়দানের ভয়াবহতার কারণে মানুষ মনে মনে বলবে, মানুষ বলতে থাকবে একজন আরেকজনকে যে যাই কিছু হোক, জান্নাতে যায় আর জাহান্নামে যায়, যেখানেই যায়, হাসরের ময়দানের কষ্টটা আগে শেষ হয়ে যায়। তাই হাসরের ময়দানের সমস্ত মানুষ হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, ইয়া আবাল বাশার, হে আমাদের পিতা, আপনাকে আল্লাহ তাআলা সর্বপ্রথম এই পৃথিবীতে পাঠাইছেন। আপনি সর্বপ্রথম নবী। আপনি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে দেন, আল্লাহ তাআলা যেন আমাদের বিচার কার্য শুরু করে দেন। আমরা জান্নাতে যাই আর জাহান্নামে যাই, যেখানে যাই একটা ফয়সালা হয়ে যায়। আদম আলাইহিস সালাম বলবেন, আজকে এই সুপারিশ আমি আল্লাহ তাআলার কাছে করতে পারবো না, কারণ আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করার পরে, জান্নাতে রাখার পরে আল্লাহ তাআলা আমাকে বলেছিলেন, ওয়াকুল্লা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা বলেছিলেন যে, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের ভিতরে বসবাস করো,
যেখান থেকে ইচ্ছা সেখান থেকে খাও, যেখানে ইচ্ছা সেখানে যাও, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, এই যে গাছটা দেখা যাইতাছে এই গাছের ধারে কাছেও যাবা না। আদম আলাইহিস সালাম বলবেন, আমাকে আল্লাহ তাআলা গাছের নিকটবর্তী হইতে নিষেধ করেছেন, কিন্তু আমরা তো ওই গাছের ফল খাইছি। ফল খাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইয়া দিয়েছেন। আমরা যে অপরাধ করছি এই অপরাধের কারণে আজকে আল্লাহ তাআলার কাছে তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। আল্লাহ যদি কয়ে ভাই কিরে আদম, ভুল যে করছিলি মনে আছে, এই ভুলের খেসারত এখন দে, জবাব দে, তাহলে আমি আমার হিসাব দিতে পারবো না, তোমাদের জন্য সুপারিশ আমি কি করব? এই জন্য আদম আলাইহিস সালাম বলবেন, না না না, আমি আজকে আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না, বরং তোমরা সর্বপ্রথম রাসূল হযরত নূহ আলাইহিস সালামের কাছে চলে যাও। হাশরের ময়দানে সমস্ত মানুষ পেরেশান হয়ে হযরত নূহ আলাইহিস সালামের কাছে চলে যাবে। নূহ আলাইহিস সালামকে গিয়ে বলবে, হে নূহ, আপনি পৃথিবীর সর্বপ্রথম রাসূল, আপনাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আপনি কিয়ামতের ময়দানে আজকে আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য সুপারিশ করে দেন, আল্লাহ তাআলা যেন বিচার কার্য শুরু করে দেন। নূহ আলাইহিস সালাম বলবেন, আজকে সুপারিশ করতে আমি পারবো না, কারণ দুনিয়াতে থাকতে আল্লাহর কাছে আমি একটা বদদুয়া করেছিলাম। সূরা নূহের ভিতরে আসছে, ওয়াকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদ মিনাল কাফিরিনা দাইয়ারা। নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলেছিলেন, ওগো আল্লাহ, দুনিয়াতে কাফের কোনো বাসিন্দাকে রাখবা না, সবাইকে ধ্বংস করে দিবা। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন। কবুল করে দুনিয়ার সমস্ত বাসিন্দাকে, কাফের যারা ছিল 80 থেকে 82 জন মুসলমান ব্যতীত, নৌকার ভিতরে উঠছে, জোড়ায় জোড়ায় প্রত্যেকটা পানি উঠাইছে। এরপরে পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা মহাপ্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছেন। পৃথিবীর এমন কোন পাহাড় ছিল না যে পাহাড়ের চূড়ার ভিতরে পানি উঠে নাই। সমস্ত পৃথিবী পানিতে থই থই হয়ে গিয়েছিল। সমস্ত পৃথিবীর সমস্ত জীব জন্তুকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন। হযরত নূহ আলাইহিস সালাম বলবেন, আল্লাহ যদি আমাকে বলে, কিরে নূহ, তুই বদদুয়া করেছিলি যার কারণে আমার মহব্বতের প্রাণীগুলিকে আমি ধ্বংস করে দিয়েছি, আজকে তুই তোর জবাব দে। আমি কি জবাব দিব? আমি জবাব দিতে পারবো না। এই জন্য আল্লাহর কাছে আজকে আমি যাইতে পারবো না, সুপারিশ আমি করতে পারবো না, বরং তোমরা খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে আল্লাহ তাআলা নিজের বন্ধু বানাইছেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বন্ধু রূপে গ্রহণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু হলেন ইব্রাহিম, আমাদের নবী হলেন হাবিবুল্লাহ। আমাদের নবীকে আল্লাহ তাআলা নিজে ভালোবেসেছেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম খলিল মানে আল্লাহর অন্তরঙ্গ বন্ধু, মানে যিনি আল্লাহকে ভালোবাসেন একে বলা হয় খলিল। হাবিব বলা হয় যাকে আল্লাহ তাআলা নিজে ভালোবাসেন। আমাদের নবী হলেন হাবিবুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম হলেন খলিলুল্লাহ। আল্লাহ তাআলাকে পছন্দ মহব্বত করেছেন, বাড়ি করে ছেড়েছেন, সফর করেছেন, আগুনের ভিতরে যেয়েছেন। আল্লাহ বিভিন্ন পরীক্ষা করে প্রত্যেকটা পরীক্ষার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম পাস করেছেন, উপাধি দিয়েছেন আল্লাহ তাআলা খলিলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। খলিলুল্লাহ উপাধি আল্লাহ তাআলা দিয়েছেন। তোমরা যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, হয়তোবা তিনি তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারবেন। হাশরের ময়দানে সমস্ত মানুষ পেরেশান হয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, হে আল্লাহর খলিল, আপনাকে আল্লাহ তাআলা খলিলুল্লাহ বানাইছেন,
আজকে আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন, আল্লাহ যেন হাসরের ময়দানের বিচার কার্য শুরু করে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, না না না, আমি পারবো না। দুনিয়াতে থাকতে আমি আল্লাহর দ্বীনের ব্যাপারে 3টি মিথ্যা কথা বলেছিলাম, যার কারণে আমি আজকে আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। আল্লাহ তাআলা যদি বলেন, আরে ইব্রাহিম, তুমি যে 3টা মিথ্যা কথা বলেছ, এই 3টা মিথ্যা কথার জবাব আগে দাও, এরপরে এদের সুপারিশ করো, তখন কিন্তু আমি থেকে যাব। তাফসীরের কিতাবের ভিতরে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনের ব্যাপারে 3টা মিথ্যা কথা বলেছেন। তাফসীরের কিতাবের ভিতরে আছে, আসলে মিথ্যা না, এটা হলো তাওরিয়া। কথা বলছেন একটা, উদ্দেশ্য নিয়েছেন আরেকটা। এটাকে তাওরিয়া বলে, তাফসীরের ভাষায় তাওরিয়া বলে। বলছেন একটা, মানে উনি মনে মনে উদ্দেশ্য নিয়েছেন আরেকটা। সম্মানিত হাজিরিন, যেরকম উদাহরণ দিলে আপনারা বুঝবেন, আমাদের আব্বা কিন্তু কয়েক ধরনের হয়ে থাকে। একটা হলো জন্মদাতা পিতা, আরেকটা হলো শ্বশুর। শ্বশুর আব্বাটা কিনা আমরা ডাকি ডাকি না? আমার কথা আপনারা বুঝতেছেন? আওয়াজ দিয়ে বলেন, ডাকি না? এরপরে উকিল বাপরেও কিন্তু আব্বা ডাকি। ছোট ভাতিজা থাকলে এরাও মাঝে মাঝে আব্বা ডাকি, বাইস্তা বাইকনা ইত্যাদি এদেরকে। সম্মানিত হাজিরিন, এখন আপনার পাশে আপনার শ্বশুর বসে রয়েছে, আপনার এক দোস্ত আছে, আপনার আব্বারে কোনোদিন দেখছেন, আপনার শ্বশুরে কোনোদিন দেখছে না। আয়া যদি জিজ্ঞাসা করে, তোমার পাশে যে আছে এই লোকটাকে, আপনি সরাসরি বইলা দিলেন আব্বা। এখন প্রচলিত কি আছে, উরুফের ভিতরে, মানুষের জেহানের ভিতরে সর্বপ্রথম আব্বা কইলে ঢুকে জন্মদাতা পিতা। কি বলেন, ঠিক কিনা? হ্যাঁ, মানুষ কিন্তু শ্বশুরের পরিচয় দিলে কয় যে আমার শ্বশুর, এই কথা পরিচয় দেয়। মানে অপরিচিত মানুষের কাছে পরিচয় দেওয়ার সময় বলে যে উপিল শ্বশুর বা আমার শ্বশুর, আব্বা কিন্তু কয় না। কিন্তু যে কইছে যে আব্বা, হ্যাঁ মনে মনে এইটা ই করছে, উদ্দেশ্য নিছে, এ আমার শ্বশুর। বুঝছেন? শ্বশুর আব্বা ডাহি, আমার জন্মদাতা পিতার আব্বা ডাহি। হ্যাঁ, উদ্দেশ্য নিছে শ্বশুর, আর যে শুনছে হ্যাঁ বুঝা নিছে আর জন্মদাতা পিতা। বুঝছুন? এই ধরনের 3টা কথা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে থাকতে বলছেন, কোরআনের ভিতরে আসছে। ইব্রাহিম আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালামের জাতি ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসছে। তাদের বাৎসরিক মেলা হয়, উৎসব হয়, আমাদের ঈদের মতো তাদের ঈদ হইতো, বাৎসরিক ঈদ উৎসব হইতো। এই উৎসবের ভিতরে বিভিন্ন প্রকারের খারাপ কাজ হইতো। যেহেতু তারা পৌত্তলিক আছিল, মূর্তি পূজারী আছিল, তাদের উৎসবের ভিতরে বিভিন্ন প্রকারের খারাপ কাজ হইতো। এই উৎসবে যাওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসছে, ইব্রাহিম চলো আমাদের সাথে মেলায় যাইবা। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের থেকে বাঁচার জন্য তারকার দিকে তাকাইলেন। সূরা সাফাতের ভিতরে আসছে, ফানাযারা নাযরাতান ফিন নুজুম ফাকালা ইন্নী সাকীম। ইব্রাহিম আলাইহিস সালাম তারকারাজির দিকে তাকাইলেন, তাকিয়ে বললেন, আমি অসুস্থ। মানুষ মনে করেছে যে শারীরিক কোনো অসুস্থ, জ্বরে আক্রান্ত, মাথা ব্যথা, পাও ব্যথা, পেট ব্যথা, বিভিন্ন প্রকার শারীরিক কোনো অসুস্থ, এই জন্য সে না করছে। আসলে উদ্দেশ্য নিয়েছেন, আমি মানসিকভাবে অসুস্থ। তোমরা যে গুনাহ করতেছো, তোমরা যে জাহান্নামের রাস্তার দিকে হাঁটতেছো, এই জন্য আমি মানসিকভাবে অসুস্থ। আমি তোমাদের সাথে যাইতে পারবো না, তোমাদেরকে নিয়ে আমি টেনশনের ভিতরে আছি। ফানাযারা নাযরাতান ফিন নুজুম ফাকালা ইন্নী সাকীম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি অসুস্থ, আমি মেলায় যাইতে পারবো না। এই তার জাতি যখন মেলার ভিতরে চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম তাদের মূর্তির ঘরের ভিতরে ঢুইকা, মূর্তি একটা কুড়াল নিছে, কুড়াল নিয়ে মূর্তির ঘরের ভিতরে ঢুকছে। ঢুইকা একটা কইরা ভাঙ্গা চুরমার কইরা দিছে। ওইখানে বড় একটা মূর্তি আছিল, ওই বড় একটা মূর্তির কাঁধের ভিতরে, গলার ভিতরে কুড়ালটা ঝুলাইয়া দিছে। ঝুলাইয়া দিয়ে আবার বের হয়ে এসে পড়ছে। তার জাতি যখন মেলা থেকে আসছে, মেলা থেকে এসে এবার যখন তারা তাদের পূজা মণ্ডপের ভিতরে গেছে, মূর্তির ঘরের ভিতরে গেছে, গিয়ে দেখে যে খুব নাজেহাল অবস্থা। একটার মাথা নাই, আরেকটার কান নাই, আরেকটার ঠ্যাং নাই, একটার এক এক জিনিস নাই। দেখা তো অবস্থা খারাপ। কি ব্যাপার, কি কারা এই কাজ করলো?
আরেক দরে বলতেছে ক্বালু সামি'না ফাতা ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। ওইখান থেকে একদল মানুষ বের হয়ে গেছে, এরা বলতেছে একটা লোক আছে যাকে ইব্রাহিম বলে ডাকা হয়, একে মূর্তির সমালোচনা করতে আমরা শুনেছি। তখন এই লোকগুলি বলল তাহলে তাকে জনসম্মুখে ডাকো, যাতে সমস্ত মানুষ সাক্ষী হতে পারে। ইব্রাহিম আলাইহিস সালামকে তার জাতি ডাকলো। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো, আমাদের ইলাহগুলির সাথে এই অবস্থা, এই কর্মকাণ্ড কে করেছে? ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে বললেন, বাল ফাআলাহু কাবীরুহুম হাদা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। আরে আমার জাতি, আমার জিগাও কেন? তোমরা তো কও এই মূর্তি তুমরে খাওয়ায়, তুমরে পারে, তোমার ব্যবসার উন্নতি দেয়, বৃষ্টি দেয়, ইত্যাদি ইত্যাদি কাজকর্ম করে তোমাদের ওই যে বড় মূর্তি আছে, তাহলে এদের তো সবারই ক্ষমতা আছে। তোমরা যে কও এই মূর্তি খাওয়া, এইটাই পালে, এটাই সংসারে বরকত দেয়, এটাই ফসল ভালো করে, অগর ক্ষমতা আছে, যে অগর প্রত্যেকেরই ক্ষমতা আছে, তাহলে অগরে কেরা মারছে ওরাই তো কয়ে দিবার পাবো। ওই যে একটা ভালো মূর্তি আছে, ওর কান্দ মধ্যে কুড়াল করে ঝিকাও, তাহলে কেরা মারছে? আর ওদের বিশ্বাস আছিল বড় মূর্তি ছুটির দেখাশোনা করে, এই কারণে বড্ডারে না ভাঙ্গা বড্ডার গলার মধ্যে কুড়াল বাজাইতেছে। মানে ওদেরকে এই কথা বোঝানোর জন্য যে মূর্তির কোনো ক্ষমতা নাই। কি বলেন, মূর্তির কোনো ক্ষমতা আছে? মানুষই বানায়, মানুষই আবার এটার পূজা করে, মানুষই আবার গাইয়া থাকে। সম্মানিত হাজিরিন, ওদের এই মূর্তির অসারতা বোঝানোর জন্য মূলত ইব্রাহিম আলাইহিস সালাম এই কাজটা করছেন। মূর্তি ভাইয়া সুরমা করে বড়টার গলায় ঝুলাই দিছে যে আসলে এগুলির কোনো ক্ষমতা নাই। তোমরা যে বিশ্বাস করো সংসারে বরকত দেয়, এই কাজ করে, বৃষ্টি দেয়, এটা দেয়, এটা দেয়, আসলে এগুলি কিছুই না, নিজেদেরকেই রক্ষা করতে পারে না। তাহলে তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে আর বাঁচাবে কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বাল ফাআলাহু কাবীরুহুম, ওই যে বড়টা আছে, ওই বড়টার কাঁধে কুড়াল বাজা, ওইটাকে জিগাইয়া দেখো কেন মারছে, বড়টাই মারছে। সম্মানিত হাজির, এখানে বড়টা দ্বারা ইব্রাহিম আলাইহিস সালাম নিজেকে উদ্দেশ্য নিয়েছেন। যাই হোক, এটা হলো 2 নাম্বার। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম আরেক জায়গায় তাওরিয়া করেছিলেন, সেটা হলো যে উনার স্ত্রী সারা আলাইহিস সালামকে একবার বলেছিলেন যে এ হলো আমার বোন। এখানে উদ্দেশ্য নিয়েছেন যে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুসলিম। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা পৃথিবীতে কোনো মুসলমান আছে কিনা, উনি উদ্দেশ্য নিয়েছেন মুসলিম, মুসলিম ভাই ভাই, ভাই বোন, ভাই ভাই, ভাই বোন, বোন বোন। তো সেই হিসাবে উনি ওনার একটা বিপদ থেকে বাঁচার জন্য এই তাওরিয়াটা করেছিলেন, যে ওনার স্ত্রীকে বোন বলেছিলেন যে এ আমার বোন। তো ওনার স্ত্রীকে বোন বলেছিলেন, বাদশা মনে করেছে যে আসলে যে আপনার ওর অর্জাত যে বোন আছে এই বোন মনে করছে। তো এখানে উনি উদ্দেশ্য নিয়েছেন এ আমার মুসলিম বোন। এই 3টা তাওরিয়া করেছিল। যাই হোক, হাসরের ময়দানের সমস্ত মানুষ বলবে, ইব্রাহিম আপনি আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য সুপারিশ করে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, না না, আমি পারবো না, দুনিয়াতে 3টা তাওরিয়া করেছিলাম। আল্লাহ তাআলা যদি আমারে কয় যে ইব্রাহিম সরাসরি হাসা কথা কেন বলছো না, তাওরিয়া কেন করছো, এই প্রশ্নের উত্তর দাও, তখন আমি থেকে যাব। সুতরাং আজকে আল্লাহ তাআলার দরবারে আমি সুপারিশ করতে পারবো না, বরং তোমরা চলে যাও হযরত মূসা আলাইহিস সালামের কাছে, যিনি কালিমুল্লাহ, আল্লাহ তাআলার সাথে নিয়মিত কথা বলেছেন। হযরত মূসা আলাইহিস সালাম, আপনারা জানেন কোরআনের বিভিন্ন জায়গার ভিতরে আছে আল্লাহ তাআলার সাথে হযরত মূসা আলাইহিস সালাম কথা বলেছেন। সূরা তাহার ভিতরে দীর্ঘ আলোচনা আছে, হযরত মূসা আলাইহিস সালামের ব্যাপারে আছে। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। হযরত মূসা আলাইহিস সালাম যখন মাদাইন থেকে হযরত শুআয়ব আলাইহিস সালামের বাড়ি থেকে ওনার মেয়ে সফুরাকে নিয়ে যখন তিনি মিশরের দিকে রওনা করেছিলেন, প্রতিমধ্যে প্রসব বেদনা উঠছে, আর তুর পর্বতে হযরত মূসা আলাইহিস সালাম গেছে। সর্বপ্রথম আল্লাহ তাআলার সাথে কথা, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার ডান হাতের ভিতরে কি? মূসা আলাইহিস সালাম বললেন,
قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى মুসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ, আমার হাতে যেটা আছে এটা হলো আমার লাঠি, আতাওয়াক্কাউ আলাইহা, এর উপরে আমি ভর দেই, ওয়া আহুশু বিহা আলা গনামি, আমার বকরির পাতা পারি, ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা, আর এই ধরনের বহু কাজ এই লাঠির মাধ্যমে আমি করি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, হে মুসা, তুমি তোমার হাতের লাঠিটা ছেড়ে দাও। সাথে সাথে মুসা আলাইহিস সালাম হাতের লাঠিটা ছেড়ে দিলেন। বিশাল বড় অজগর সাপ হয়ে বিশাল বড় হাত করলেন, দৌড়াইতে শুরু করলেন। মুসা আলাইহিস সালাম এটা দেখে পিছ দিকে দৌড় শুরু করলেন। সাপ দেখলে আমরা ডরাই কি ডরাই না? সাপ দেখলে ডরাই না? মুসা আলাইহিস সালামের লাঠি বিশাল বড় অজগর সাপ হয়ে গেছে। আল্লাহ তাআলা মূলত এখানে আপনার আমনি মোশ করাইতেছেন। দুইটা মুজিজা ছিল মুসা আলাইহিস সালামের। একটা হলো সাপ, লাঠি ছেড়ে দেওয়ার সাথে সাথে বিশাল অজগর সাপ হয়ে যেত, আর এটা বিশাল দৌড় দিত। এইটা দেখা মানুষের স্বাভাবিক, এটা সত্তাগত ভাবে মানুষ, প্রত্যেকটা মানুষ সাপ দেখলে ভয় পায়। এই ভয় অনুযায়ী মুসা আলাইহিস সালাম দৌড় দিছে। আল্লাহ তাআলা ডাকছে, মুসা দৌড়ায় না। আর আমার কাছে যারা থাকে, অর্থাৎ নবী রাসূলরা, এরা ভয় পায় না। আপনি দাঁড়ান, সাপে কামড়াইতো না, আমি আছি না? মুসা আলাইহিস সালাম ফিরে আসলেন। এবার আল্লাহ তাআলা বললেন, আপনি সাপকে ধরেন, খুদবিয়া দিন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, সাপকে ধরে ফেলেন। কয় সাপের কোন জায়গায় ধরবেন? তাফসীরে জালালানীর ভিতরে আসছে সাপের মুখের ভিতরে আপনি ধরেন। সাপটা ছিল 3 মাথাওয়ালা, মানে সাপটা লাঠি আছিল, মুসা আলাইহিস সালাম লাঠি আছিল 3 মাথাওয়ালা। 3 মাথাওয়ালা লাঠি আছে না? এই যে এরকম মনে করেন, এটারে যদি লাঠি ধরেন, এই এক মাথা, এই এক মাথা, এই এক মাথা, 3 মাথাওয়ালা লাঠি আছে। এরকম লাঠি আছে না বাজারের মধ্যে? এই ধরনের লাঠি তো বেশি। তো এই লাঠির এক মুখ আপনার নিচের ঠোঁট হয়েছে, আরেক মুখ উপরের ঠোঁট হয়েছে, এমনি বেঁচছে আর কি। বেগটা এক মাথা উপরের ঠোঁট, আরেক মাথা নিচের ঠোঁট। ধরার জায়গাটা হলো মাঝখানে। ধরার জায়গা কোন জায়গা? মাঝখানে। এখন সাপ, লাঠি তো সাপ হয়ে গেছে, তাহলে লাঠির কোন জায়গায় ধরবো? ধরার যে জায়গাটা, এটা কোনটা? সাপের মুখের ভিতরে। সাপের মুখের ভিতরে। আল্লাহ তাআলা বলে সাপের মুখে ধরেন। মুসা আলাইহিস সালাম সাপের মুখের ভিতরে ধরলেন, সাথে সাথে আবার লাঠি হয়ে গেল। এরপরে আরেকটা মুজিজা দিয়েছিলেন, মুমিয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সু। মুসা আলাইহিস সালামকে বললেন, ডান হাত বাম বগলের নিচে ঢুকান, সুইচ দেন। সুইচ দেওয়ার সাথে সাথে কয় আবার বের করেন। বের করে আনছে, হাতের তলা থেকে সূর্যের মতো আলো বের হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। হাতের তলা এখান থেকে আপনার সূর্য যেমন আলো দেয়, টর্চ লাইটের মতো আলো হয়ে গেছে। মনে করলেন যে সুইচ অন, একবার দিলে সুইচ অন হয়েছে, আবার লাগাইলে সুইচ বন্ধ। লাইট এক টিপ দিলে জ্বলে, আরেক টিপ দিলে কি হয়? বন্ধ হয়, ঠিক কিনা? এক টিপ দিলে লাইট জ্বলে, আরেক টিপ দিলে বন্ধ হয়। ঠিক এরকম এই দুইটা মুজিজা হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দিয়েছিলেন। যাই হোক, মুসা আলাইহিস সালাম নিয়মিত আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। এবার হাসরের ময়দানে সমস্ত মানুষ আছে, হে মুসা, আপনি আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য সুপারিশ করুন। আপনি যেহেতু দুনিয়াতে থাকতে আল্লাহ তাআলার সাথে কথা বলছেন, বারবার কথা বলছেন, আপনি জলিলুল কদর একজন নবী, কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালাম সাথে সাথে ডাক দিয়ে হাসরবাসীকে বলবেন, আজকে আমি তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না, কারণ দুনিয়াতে থাকতে অন্যায় ভাবে ঘুষি মাইরা একটা লোকের আমি মাইরা হারাইছিলাম, কিপ্তিরে। সূরা কসসের ভিতরে ঘটনা আছে। ودخل المدينة على حين غفلة من أهلها فوجد فيها رجلين يقتتلان। মুসা আলাইহিস সালাম দুপুরবেলায় বের হইছে, প্রধানমন্ত্রীর ছেলে, ফেরাউনের ছেলে মুসা আলাইহিস সালাম দুপুরবেলায় বের হইছে। বের হয়ে দেখে কিপ্তি বংশের একটা লোক আর একটা হলো বনি ইসরাইলের, এই দুইটা লোক ঝগড়া করতেছে। কিপ্তি বংশের লোকটা
বনি ইসরায়েলের লোকের উপর জুলুম করতেছে। কিপ্তির যে লোকটা ছিল, এটা ছিল তাফসীরের কিতাবের ভিতরে আসে, এটা ফেরাউনের বাবুর্চি আছিল। এ বলতেছে, এই বাবুর্চি বলতেছে, এই খড়িগুলি রান্না করে নিয়া দে। এমনি কইতাছে, জোর কইরাই কইতাছে, উদাই কইতাছে যে এই যে খড়িগুলি খড়ির বোঝাটা রান্না করে নিয়া দেয়। বনি ইসরায়েলের লোকে কইতাছে, মুসা আলাইহিস সালামের বংশের মানুষ কইতাছে আমি এটা পারবো না। দুইজনে ঝগড়া করতেছে, ওইটা জুলুম করতেছে। যেহেতু ফেরাউনের বংশের লোক হলো কিপ্তি, ফেরাউনের বাবুর্চি একটা দাবন আছে না, প্রধানমন্ত্রীর পিএস, এমপির পিএস, এমপির চাচাতো ভাইয়ের খালাতো ভাই, দাম আছে কি আছে না? অনেক দূরে হইলে অনেক বেশি পাওয়ার দেখায়, ক্ষমতা থাকলে মনে হয় যে তার পাও মাটিতে পড়বে না, এই একটা অবস্থা। বলতাছে তোর নিয়া দিতে হবে। মুসা আলাইহিস সালাম আইছে, ডাক দিয়েছে মুসা আলাইহিস সালামকে, এই বনি ইসরায়েলের লোক, যে মুসা আমাকে সাহায্য করো। কোরআনের ভিতরে ঘটনা আছে, সূরা ৫ আছে ২০ নম্বর পারা ৬ নম্বর পৃষ্ঠায় বাংলা কোরআন সব কইলা দেখেন যে জমা। মুসা আলাইহিস সালাম শাসন করার জন্য এই কিপ্তি যেহেতু উনি যেহেতু প্রধানমন্ত্রীর ছেলে, ফেরাউনের ছেলে, ৩০ বছর পর্যন্ত ফেরাউনের ঘরে ছিল। সূরা শুআরার ভিতরে ঘটনা আসছে, ৩০ বছর পর্যন্ত ফেরাউন মুসা আলাইহিস সালামকে পালছে। সম্মানিত হাজিরিন, প্রধানমন্ত্রীর ছেলে হযরত মুসা আলাইহিস সালাম শাসন করতে পারে কি পারে না? আওয়াজ দিয়ে বলেন, পারে কি পারে না? মুসা আলাইহিস সালাম শাসনের জন্য, যেহেতু অন্যায় করতেছে এই জন্য শাসনের জন্য মারছে একটা ঘুষি। ঘুষি মারার সাথে সাথে নবীর ঘুষি কিরকম মনে করলাম? ৫ মণা ওজন। ঘুষিটা মারার সাথে সাথে মুসা আলাইহিস সালামের শরীরে এমন শক্তি আছিল, সোহাইব আলাইহিস সালামের কাছে ১০ বছর আছে, উনি ছাগল চড়াইতেন, গাছের ডাল বাইঙ্গা বাঘের বাইরে এক মিনিট করে হালাইতেন, এরকম শক্তি আছিল মুসা আলাইহিস সালামের গায়ে। একটা ডাকনা, যেই ডাকনাটা ১০ জনে সরায়, ৮ দিন না খায়া থাকিয়া ওই ডাকনা একাই খেলা বাইরে হরাই লাইছে, শক্তি ডাকি। তাহলে এই লোকের ঘুষিটা কিরকম চিন্তা করে দেখুন। সম্মানিত হাজির, মুসা আলাইহিস সালাম ঘুষি মারছে শাসনের জন্য। আল্লাহ কয় ফাওকাযাবু ফাকাদা আলাইহি, যে সাথে সাথে লোকটা হাক্কা বাক্কা মরে গেছে, মুসা আলাইহিস সালাম চলে গেছে। যাই হোক, এরপরে এই হত্যার কারণে কিন্তু মুসা আলাইহিস সালাম ৩০ বছর বয়সে মাদাইনে ৮ দিন দূর পাইরা মাদাইন গেছে। ফেরাউনের শাসন আবার করা আছে, ছেলে হোক যে হোক শাসন করতে করা। তাফসীরের কিতাবের ভিতরে আসছে ফেরাউনের জেলখানা আছে মাটির নিচে। এই কারণে দেখবেন যে এখন যত জালেম সরকার আছে সব মাটির নিচে করে, আয়না করে, বিভিন্ন প্রকারের ঘর তৈরি করে মাটির নিচে। ফেরাউনের কাছ থেকে শিখছে না। তাফসীরের কিতাবে আসছে মাটির নিচে আছিল, একা একা রাখতো। এই এক একটা কয়েদিকে মাটির নিচে জেলখানার ভিতরে একা একা রাখতো। একা থাকলে মানুষ এমনি যদি মানসিক রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার সম্ভাবনা আছে। সম্মানিত হাজিরিন, যাই হোক, মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে মানুষ বলবে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করুন, আল্লাহ তাআলা যেন হাশরের ময়দানের বিচার কার্য শুরু করে দেন। তখন মুসা আলাইহিস সালাম বলবেন, না আমি পারবো না, একটা লোকের আমি ঘুষি মাইরা মেরে ফেলেছিলাম। আল্লাহ তাআলা যদি বলে কি রে মুসা, পরবর্তী আয়াতে আছে আল্লাহ তাআলা দুনিয়াতে থাকতে ক্ষমা করে দিয়েছেন, আপনারা আবার বলবেন যে এই অন্যায় করছে, এটা আল্লাহ তাআলা বলবেন না আসলে তো এটা ভুল। পরবর্তী পরের আয়াতের ভিতরে আসছে যে মুসা আলাইহিস সালাম বলতেছেন এই কাজটা হলো শয়তানের, আল্লাহ আপনি ক্ষমা করে দেন। কোরআনে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ক্ষমার ঘোষণা করেছেন, বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মুসা আলাইহিস সালাম বলবেন না না আমি পারবো না। আল্লাহ তাআলা যদি বলেন কি রে মুসা, একটা মানুষ মারছিলি, এইটার জবাব আগে দে, এরপরে তুই সুপারিশ কর। মুসা আলাইহিস সালাম বলবেন আল্লাহ যদি আমারে কয় তাহলে আমি কি জবাব দেব, পারবো না, সুতরাং আজকে আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। তোমরা চলে যাও ঈসা রূহুল্লাহর কাছে, ঈসা আলাইহিস সালামের কাছে তোমরা চলে যাও, হয়তোবা ঈসা আলাইহিস সালাম তোমাদের জন্য সুপারিশ করতে পারবেন। হাশরের ময়দানে সমস্ত মানুষ হযরত ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাবে। হযরত ঈসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে আপনাকে আল্লাহ তাআলা পিতা ছাড়া সৃষ্টি করেছেন,
আপনি আমাদের জন্য আজকে আল্লাহর কাছে সুপারিশ করে দেন, আল্লাহ তাআলা যেন হাশরের ময়দানে বিচার কার্য শুরু করে দেন। মানুষ সৃষ্টি করার 4টা তরিকা আছে, বলেন না কয়টা তরিকা? আওয়াজ দিয়ে বলেন, মানুষ সৃষ্টির 4টা তরিকা। কয়টা তরিকা? আল্লাহ তাআলা এই দুনিয়াতে যে মানুষ সৃষ্টি করেছেন 4 পদ্ধতিতে আল্লাহ তাআলা তাফসীরের কথা বলতেছি, সূরা মারিয়ামের তাফসীরের ভিতরে আসছে। আল্লাহ তাআলা 4 পদ্ধতিতে পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন। 1 নাম্বার, একবারে আল্লাহ তাআলা সরাসরি বাপ মা ছাড়া সৃষ্টি করেছেন। কে? বলেন না কে? আরে আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের আব্বা আম্মা আছে নাকি? আদম আলাইহিস সালামের আব্বা আম্মা আছে? আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাপ মা ছাড়া সৃষ্টি করেছেন, সরাসরি মাটির থেকে সৃষ্টি করেছেন। মানুষ আবার 4 জিনিস দ্বারা সৃষ্টি, মাটি, আগুন, পানি, বাতাস। এই 4 জিনিসের মাধ্যমে মানুষ সৃষ্টি। মাটির অংশটা বেশি, এই কারণে মাটির মানুষ বলা হয়। সম্মানিত হাজিরিন, 4টা পদ্ধতি আছে মানুষ সৃষ্টি করার আল্লাহ তাআলা। 4 তরিকায় মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। 1 নাম্বার হলো বাপ মা ছাড়া, আদম আলাইহিস সালাম। 2 নাম্বার হলো শুধু পুরুষ থেকে, মা ছাড়া, হাওয়া আলাইহিস সালামকে আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করেছেন। এরপরে 3য় পদ্ধতি হলো বাপ মায়ের ভিতর থেকে, 2 জনের মাধ্যমে, বাপ মায়ের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। 4 নাম্বার পদ্ধতি হলো, তাইলে প্রথম হইল কিছুই না, বাপ মা নাই। এরপরে হলো শুধু পুরুষ থেকে, এরপরে হলো বাপ মা, পুরুষ এবং নারী থেকে। আরেকটা পদ্ধতি বাকি আছে, বলেন তো কি? আজকে আপনারা বুঝতেছেন, আমার কথা বুঝতেছেন আপনারা সবাই? একটু মেধা খাটাইলে পাবেন। বাকি আছে শুধু মা থেকে। কি থেকে? শুধু মা থেকে, শুধু নারী থেকে মানুষ সৃষ্টি করা বাকি আছে। আর সেইটাই হলো হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের মা হলেন মরিয়ম। মরিয়মকে তার মা হান্না, আলী ইমরানের তাফসীরের ভিতরে আছে, তার মা হলো হান্না, তার মা হলো হান্না। এই হান্না মান্নত করেছিল মরিয়ম আলাইহিস সালামকে যে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো, পেট থেকে যা আসবে, ছেলে হোক মেয়ে হোক। তো হযরত মরিয়ম আলাইহিস সালাম আসছে, তো বাইতুল মুকাদ্দাসের খাদেমা ছিল হযরত মরিয়ম আলাইহিস সালাম। আর এর দায়িত্ব ছিল, লালন পালনের দায়িত্ব ছিল হযরত জাকারিয়া আলাইহিস সালামের কাছে। ওনার খালু জাকারিয়া আলাইহিস সালাম, ওনার খালার নাম ছিল আশা। সম্মানিত হাজিরিন, বাইতুল মুকাদ্দাসের পিছনে ছিল গোসলখানা। এই গোসলখানায় গোসল করতে ঢুকছে হযরত মরিয়ম আলাইহিস সালাম। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম পুরুষের আকৃতি ধারণ করে আসছে। আসার পরে ওনার বুকে ফু দিয়া দিয়েছে, সাথে সাথে উনি গর্ভবতী হয়েছে। এরপরে সাথে সাথে বাচ্চা প্রসব করেছে। এই বাচ্চার নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম। সম্মানিত হাজিরিন, ঈসা আলাইহিস সালামের কাছে মানুষ আয়া বলবে যে আপনাকে আল্লাহ তাআলা বাপ ছাড়া সৃষ্টি করেছেন, শুধু মা থেকে। আপনি আল্লাহ তাআলার ফুঁকে দেওয়া রূহ, বিশেষ পদ্ধতিতে আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছে। আর ছোট সময় হযরত ঈসা আলাইহিস সালাম কথা বলেছিলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। সম্মানিত হাজিরিন, মরিয়ম যখন বাচ্চা কোলে নিয়ে তার জাতির কাছে আসছে, জাতি কইতাছে, কিরে মরিয়ম, তোমার আব্বা আম্মা তো খুব ভালো মানুষ ছিল, জিনা করছে না, তুমি এই বাচ্চা কইতে লয়ে আইলা? আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্ডার ছিল যে মরিয়ম কোনো কথা বলবা না, তুমি বলো যে আমি রোজা রাখছি। মরিয়ম আলাইহিস সালাম বললেন যে আমি রোজাদার, আমি কথা বলবো না। ওই সময় কথা না বলার রোজা রাখা হয়তো। বাচ্চাকে দেখাই দিছে, বাচ্চার সাথে কথা বলো। ঈসা আলাইহিস সালাম দুধ খাইতেছিলেন, পান করতেছিলেন, মায়ের দুধ পান করতেছিলেন। তখন তিনি শাহাদাত আঙ্গুলি উঁচা কইরা বলেছিলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি হইলাম আল্লাহর গোলাম। আমার মা থেকে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, আমি জিনার মাধ্যমে দুনিয়াতে আসি নাই। ক্বালা ইন্নী আবদুল্লাহ,
আতানিয়াল কিতাব, আল্লাহ আমারে কিতাব দিছে, অর্থাৎ কিতাব দিবেন। আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে আল্লাহ তাআলা নবী বানাইছেন, কিতাব দিবেন। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনত, আমি যেখানেই থাকবো ওই জায়গাটাকে আল্লাহ তাআলা আমার জন্য বরকতময় করেছেন। বলেন না সুবহানাল্লাহ। মানুষ বলবে, সমস্ত মানুষ বলবে আপনাকে আল্লাহ তাআলা বিশেষ পদ্ধতিতে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলার জলিলুল কদর নবী হলেন আপনি, আপনি আমাদের জন্য আজকে সুপারিশ করুন। ঈসা আলাইহিস সালাম বলবেন, না না না, তোমাদের জন্য সুপারিশ করতে আজকে আমি পারবো না। আমাকে এবং আমার মাকে, দুনিয়াতে খ্রিস্টানরা আমার মাকে খুদা মেনেছে, যে খুদা মারার দরকার আছে আল্লাহকে। وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলার ছেলে মানে, ইহুদিরা হযরতে উযাইর আলাইহিস সালামকে আল্লাহ তাআলার ছেলে মানে। হযরতে ঈসা আলাইহিস সালাম বলবেন আমার মাকে তারা খোদা মানছে, আমারে আল্লাহর বেটা মানছে, আল্লাহ তাআলার সাথে শরীক করছে। আল্লাহ যদি কয়, আজকে যদি আল্লাহ আমাকে বলে, কিরে ঈসা তোর মাকে খোদা মানবো, আমাকে না মেনে খ্রিস্টানরা তোকে তোর মাকে কেন আমার সাথে শরীক করলো, আমি কি উত্তর দিব? পারবো না। তবে আমি তোমাদেরকে সঠিক একটা পরামর্শ দিতে পারি, তোমরা যদি ওইখানে যাও আমার পরামর্শ মতো, তাহলে তোমরা কার্যকর হবে। তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, যাকে শাফাআতে কুবরা আল্লাহ তাআলা দান করেছেন। হাসরের ময়দানের সমস্ত মানুষ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাবে, গিয়ে বলবে, হে শেষ নবী, আখিরি নবী, উম্মতের কান্ডারি, আপনি আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে আজকে সুপারিশ করুন, আল্লাহ তাআলা যেন হাসরের ময়দানের বিচার কাজটা শুরু করে দেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আজকে তোমাদের জন্য সুপারিশ করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে মাকামে মাহমুদের ভিতরে সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ে এমন ভাষায় আল্লাহ তাআলার প্রশংসা করবেন, একবারে পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কোন নবী, কোন ওলি, কোন দাওয়াত করতে হবে, ওই এমন ভাষায়, এমন শব্দের মাধ্যমে আল্লাহ তাআলার প্রশংসা করতে পারে নাই, এমন ভাষায় প্রশংসা করবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার রহমতের ভিতরে ধুরু শেষ হয়ে যাবে, সাথে সাথে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়াতে আপনি কেঁদেছেন, কবরে কেঁদেছেন, আজকে হাসরের ময়দানে আপনি কেন কাঁদবেন? ইরফা রাসাক, আপনি আপনার মাথাকে উঠান। সাল তুআতা, আপনি চান আপনাকে দেওয়া হবে। ওয়াশফা শাফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ কবুল করা হবে। সাথে সাথে আল্লাহ রাসূল বলবেন, ওগো আল্লাহ, হাসরের ময়দানের বিচার কার্যটা আপনি শুরু করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের মাধ্যমে সমস্ত মানুষ, কাফের, বেঈমান, মুসলমান যারা আছে, হাসরের ময়দানের সমস্ত মানুষ উপকৃত হবে। এই জন্য আল্লাহ রাসূলকে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাসূলকে গোটা মানব জাতির জন্য আল্লাহ তাআলা রহমত স্বরূপ প্রেরণ করেছেন। সম্মানিত হাজিরিন, আলোচনা আরো অনেক দীর্ঘ, আলোচনা আরো অনেক আছে হাসরের ময়দানের ভয়াবহতা সম্পর্কে। তো সময় শেষ হয়ে গেছে, হুজুরও চলে আসছে, এই জন্য আর আলোচনা করা গেল না। যদি আবার কোনো সময় হয়, ইনশাআল্লাহ আপনাদের সাথে সাক্ষাৎ হবে। যে কথাগুলি বললাম, যে আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।